হঠাৎ করে যেন তিশা আর মৌ আর আরিফের উপর ভালোবাসা উতলিয়ে পড়লো। এজন্য মৌ আর আরিফকে নিয়ে তিশা তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে তিশা তার কিছু অনুভূতির কথা তুলে ধরেছে। তার মেয়েকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে তিশা তার পেজের মাধ্যমে মৌ ও আরিফের উদ্দেশ্যে। সেই পোস্টে কি লিখেছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তার আগে বলে রাখি, কিছুদিন ধরেই কিন্তু মৌয়ের সাথে তিশার সম্পর্ক খুব একটা বেশি ভালো যাচ্ছে না, বলতে গেলে দাকুমরা সম্পর্ক। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই। মৌ যেমন তিশার সকল কুকীর্তি তুলে ধরেছে, তেমন তিশাও মৌয়ের সকল গোপন তথ্য কিন্তু মিডিয়াতে ফাঁস করে দিয়েছে। এরপরেই দুজনের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি। কিন্তু হঠাৎ করেই তিশা তার ভেরিফাইড পেজে মৌ এবং তার হাজবেন্ডকে নিয়ে একটা পোস্ট শেয়ার করে। সেই পোস্টে তিশা মৌ এবং আরিফকে নিয়ে তার মেয়ে আলিশার সাথে কিছু অনুভূতির কথা তুলে ধরেছে। সেই পোস্টে লিখেছে, তোদের হয়তো আলিশা কখনো চিনবেও না, বড় হতে হতে ওর কিছুই মনে থাকবে না, হয়তো মনে মনে খোঁজে তোদের, বলতে পারে না। আমার সাথে তোদের যাই হোক, আমি কখনো বলিনি আলিশাকে তোরা দেখতে পারবি না বা কথা বলতে পারবি না, কারণ আমি মা, আর আমি জানি আমার সন্তানকে তোরা কতটা ভালোবাসতি বা আদর করতি। চাইলেই স্বামীর কাছে কল দিয়ে কথা বলতে পারবি, আবার দেখাও করতে পারবি। তোরাও ওর খুব কাছের। বাচ্চাদের সাথে কখনো কোনো তুলনা নেই। কখনো কোনো ভিডিওতে আমি বলিনি তোদের আলিশার প্রতি ভালোবাসা মিথ্যা। যাই হোক, আমার তোদের প্রতি দুইটা কষ্ট ছিল। এক, তোরা বিয়ের আগেই প্ল্যান করেছিলি বিয়ের পরেই চলে যাবি, আর দ্বিতীয়, আমার বাসায় থেকে যার সাথে তোদের সাববেজির সম্পর্ক ছিল তার জন্যই আমাকে মিথ্যা অপবাদ দিছস। অথচ এই আরিফের বউ আমাকে সবচেয়ে বেশি বলতো, আপু তুমি নিজের জন্য কিছু করো, নিজের জন্য টাকা জমাও। যাই হোক, ভালো থাক তোরা, দোয়া করি। আর আলিশাকে বেশি মিস করলে সামিরের সাথে যোগাযোগ করিস, ভালো থাক। এরপরেই আলিশার সাথে মৌ এবং আরিফের ছোটবেলার খুব সুন্দর মুহূর্তের একটা ছবি শেয়ার করে তিশা তার ভেরিফাইড পেজে, এবং তার সাথে কিন্তু এই পোস্টটুকু তাদের উদ্দেশ্যে লেখে। এখন কথা হলো, হঠাৎ করেই কেন মৌ এবং আরিফের প্রতি তিশার এত ভালোবাসা উতলিয়ে পড়লো? তাহলে কি এর পেছনে আবারও নতুন কোনো নাটক বা প্ল্যান করছে তিশা? আপনাদের কি মনে হয় এই পোস্টের মাধ্যমে তিশা কি বোঝাতে চাচ্ছে? যে তিশা 2 দিন আগেও পর্যন্ত মৌ আর আরিফকে তার লাইভে এসে একদম ধুয়ে দিয়েছে, দুজনকে তো চোখে দেখতে পারেনি, এমনকি তাদের বিয়ের আগে তাদের ভিতরে কি সম্পর্ক ছিল তাও কিন্তু সব খোলাসা করেছে। হঠাৎ করে তাদের পরে কেন এত ভালোবাসা উতলিয়ে পড়লো তিশার? নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় ধরনের ষড়যন্ত্র বা ঘাবলা রয়েছে। যে তিশা নিজের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না, এক বিন্দুও হাঁটে না, সে তিশা হঠাৎ কেন মৌ আর আরিফকে নিয়ে এত ভালো ভালো কথা বললো? কেন তাদের জন্য এত দরদ উতলিয়ে পড়লো? এর পেছনে কারণ কি? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এটা কি তিশার নতুন কোনো নাটক? আবারও কি কোনো নতুন নাটক শুরু করতে চলেছে তিশা? অবশ্যই আপনার মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।